আস্তাগফিরুল্লাহ বলার সময় একটি ভুল করে অনেকেই নিজের অজান্তে কাফের হয়ে যাচ্ছে। খবরদার, এই ভুলটি করা যাবে না। আমরা অনেকেই ইস্তেগফার করি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, তাওবা করি। এটা অবশ্যই একজন মুমিনের কাজ। সে ভুল করে ফেললে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তাওবা করবে। আর আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, যে ব্যক্তি তাওবা করবে আমি আল্লাহ তাআলা গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়াল প্রিভিয়াস সিনস উইল বি ফরগিভ। তার পিছনের সকল গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। কিন্তু আমরা ইস্তেগফার করতে ঠিক মতো পারি না। দেখা যাচ্ছে আমরা কিছু ভুল করে বসে থাকি। অনেক সময় আমরা তাওবা করছি, তাওবা কবুল হচ্ছে না। আমাদের তাওবা কবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে, ইস্তেগফার করার কিছু শর্ত রয়েছে। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে অনুতপ্ত হতে হবে। ইউ হ্যাভ টু রিপেন্টেন্স ফর হোয়াট ইউ হ্যাভ ডান। আপনাকে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। হ্যাঁ আল্লাহ, আমি গুনাহের কাজ করে ফেলেছি। বর্তমানে আমরা কাউকে নিজেকে অপরাধী মনে করি না, সবাইকে বলি তুমি করেছো। মনে রাখবেন, আপনি যখন মানুষকে বলেন তুমি করেছো, তখন এই 3টা আঙ্গুল আপনার দিকে তাক করে বলে যে না, সে করেনি, তুমি নিজে করছো। এই জন্য খবরদার, নিজেকে স্বীকারোক্তি দিবেন, অ্যাকনলেজমেন্ট, আল্লাহ তাআলাকে স্বীকারোক্তি দিবেন, আল্লাহ আমি গুনাহের কাজ করেছি, আল্লাহ আমি অপরাধী, আমাকে ক্ষমা করে দাও। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তাআলাকে কমিটমেন্ট দিবেন, আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, আর কখনো করবো না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কমিটমেন্ট, ওয়াদা আল্লাহকে দিতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে বান্দার হক যদি আপনি নষ্ট করে থাকেন, এই বান্দার হক আপনাকে দিয়ে দিতে হবে। বান্দার হক নষ্ট করলে আল্লাহ তাআলা তাকে কখনো ক্ষমা করবে না, যতক্ষণ পর্যন্ত বান্দা তাকে ক্ষমা না করবে। এজন্য অবশ্যই বান্দার হক নষ্ট করা যাবে না। মুসলিম শরীফের হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তোমাদের ভিতরে প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে সকল মুসলমান নিরাপদে থাকে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। A true Muslim is a person, প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি, this hand and mouth for safe everyone, যার হাত এবং মুখ থেকে সকল মুসলমান নিরাপদে থাকে। যেন অবশ্যই বান্দার হক নষ্ট করা যাবে না। এই 3টি শর্ত মেনে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলে, ইস্তেগফার করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ইস্তেগফারের ভিতরে আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে, অনেকেই আমরা ইস্তেগফার এই গইন শব্দ উচ্চারণ না করে আমরা ইস্তেগফার বলি, অর্থাৎ এখানে কাফ শব্দ ব্যবহার করি। ইস্তেগফার শব্দের অর্থ একটি, আর ইস্তেগফার শব্দের অর্থ হচ্ছে আরেকটি। খবরদার, এই অর্থ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আপনার ঈমান হারা হওয়ার সম্ভাবনা রয়েছে। ইস্তেগফার মানে হচ্ছে আয় আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আর ইস্তেগফার মানে হচ্ছে আমি কাফের হতে চাচ্ছি। খবরদার, এভাবে ইস্তেগফার বলা যাবে না। ইস্তেগফার গয়েন দিয়ে বলতে হবে, তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছেন। এভাবে যদি আপনি ইস্তেগফার কাফ দিয়ে পড়েন, তাহলে আপনি আল্লাহর কাছে তাওবা করছেন। তাওবা তো হচ্ছেই না, পাল্টা কিন্তু আপনার গুনাহ হয়ে যাচ্ছে। খবরদার, ইস্তেগফার করার সময় এই ভুলটি কখনো করা যাবে না। আমরা কিছু ভুল কাজ করে থাকি, যখনই আমরা ভুল ধরিয়ে দিতে চাই তখনই অনেকে বলে হুজুর এগুলো কি শুরু করছে। খবরদার, আপনি আলেমদেরকে দোষ দিয়েন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, আলেমরা নিজের মন গড়া কোনো কথা বলে না। আলেমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যে কথাগুলো পায়, আল্লাহ তাআলা যে কথাগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সেগুলোই আপনাদের কাছে জানানো হচ্ছে। এজন্য আমরা এই ভুলগুলো থেকে নিজেরা দূরে সরে আসব। আমরা যদি এভাবে এই ইস্তেগফারের ভিতরে যদি ভুল করে থাকি, তাহলে কিন্তু আমাদের পাল্টা গুনাহ হয়ে যাবে। যেহেতু ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে প্রার্থনা করব। যেমন কোরআনে কিছু শব্দ আছে, যদি আমরা একটু উল্টাপাল্টা করে ফেলি তাহলে কিন্তু আমাদের গুনাহ হবে। এই যে সূরা ইখলাসের ভিতরে কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়। এখানে কফ শব্দ রয়েছে, কফ শব্দের অর্থ হচ্ছে কুল মানে আপনি বলুন, আর কাফ দিয়ে যদি কেউ পরে কুল বলে তাহলে হবে হে নবী আপনি খান, আপনি খান। খবরদার, এভাবে বললে কিন্তু ঈমান হারা হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য অবশ্যই আমরা উচ্চারণটা ঠিক করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ভুলগুলো থেকে দূরে আসার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।